শহর কলকাতায় প্রায়শই শিরোনামে বহুতলে আগুন লাগার খবর আসে, যেখানে পুরসভার তরফে বারবার জোর করে দেওয়া হচ্ছে আধুনিক অগ্নি নির্বাপন সিস্টেম ইনস্টলেশনের উপর। সেখানেই খোদ পুরসভার বেশিরভাগ জায়গাতেই নেই অত্যাধুনিক সিস্টেম। প্রশ্নের মুখে কলকাতা পুরসভার নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা পুরসভার যে মূল ভবন অর্থাৎ ৫ নম্বর এসএন ব্যানার্জি রোড, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে কতটা অ্যাওয়ার সেখানকার কর্মীরা? মূলত সিভিক ভলেন্টিয়াররাই এই বাড়িটি পাহারা দেন, কিন্তু তারা অনেকেই জানেন না যে ফায়ার ফাইটিং সিস্টেম কিভাবে ব্যবহার করতে হয়। আর সে কারণেই মঙ্গলবার তাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল বিশেষ ট্রেনিং এর। এই যে সিল, যেরকম সিএসসি মিটারের সিল থাকে, বিভিন্ন জায়গায় সিল থাকে, এই যে সিলটা দেখতে পাচ্ছেন সবাই, এই যে একটা সিল, ওই সিলটা খোলার পরে এই যে একটা আংটার মতো দেখতে পাচ্ছেন লক, এই লকটাকে টেনে এইটাকে এই যে ইয়েলো কালারের যেটা দেখছেন সেটাকে এই বাইরে থেকে বের করতে হবে। চাবিটা ছিল এটা বুঝছে, এইটাকে টেনে ফেলে দিন না, এটা ইউজ করতে দেবেন। এই ডিসকানেক্ট করছে যে কার্বন ডাইঅক্সাইড, এটা এয়ারের সাথে ব্যারিয়ার ক্রিয়েট করছে পরে এটা এই। যেহেতু এখন তাপ প্রবাহ অনেক বেড়ে গেছে এবং বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডর ঘটনার আমাদের কাছে প্রচুর খবর আসছে, তার ফলে আমরা আমাদের যে সম্পত্তি এবং আমাদের হিউম্যান রিসোর্সেস তাদের কিভাবে সেভ করতে পারি এবং তারাও কি করে আরো বেটার আমাদের এই যে সমস্ত ইনস্টলেশন বিভিন্ন জায়গায় রয়েছে অগ্নি নির্বাপক যন্ত্রগুলো, সেগুলো কিভাবে ব্যবহার করতে পারে, তার জন্য আমরা এই অ্যাওয়ারনেস ট্রেনিং এর ব্যবস্থা করেছি। অনেকে জানে, অনেকে জানে না। তার জন্য যাতে আমাদের সবার থেকে হাতের কাছে থাকে আমাদের সিকিউরিটি অফিসার এবং সিভিক ভলেন্টিয়ার্স, এছাড়া সাধারণ স্টাফ। ওই সময় ছোটখাটো যখন আগুনটা দেখা যাচ্ছে, ওই অবস্থায় যদি নেভাতে পারে, যেটাকে বলে নিপড ইন দ্য বাড, একেবারে অঙ্কুরে বিনাশ করা, তাহলে বহু সম্পত্তি নষ্ট হাত থেকে বাঁচাতে পারি। আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে, এই ব্যাপারটা তারা চেক করে। কলকাতা পুর ভবনে যে আধুনিক ফায়ার ফাইটিং সিস্টেমের কথা বারবার ফায়ার দপ্তর থেকে বলা হচ্ছে, তা কি আদৌ রয়েছে? যে স্প্রিংকলার ব্যবস্থার কথা, যে পাইপ সিস্টেমের মাধ্যমে জল দেওয়ার কথা বারবার করে বলা হয়, সেই সিস্টেম কি আদৌ কলকাতা পুর ভবনের মূল যে বিল্ডিং, সেই বিল্ডিং এ রয়েছে? সেই প্রশ্নটাই কিন্তু উঠতে শুরু করেছে। এনকেটিভি বাংলার জন্য অরবিন্দ প্রসাদের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।